সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে জামিল আহমেদ লিমনের মরদেহ। বিমানবন্দরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় সন্তানের মরদেহ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করে। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে দোয়া সহযোগিতা পেয়েছি। বাংলাদেশ সরকার এবং আমেরিকান সরকার, উভয় সরকারের কাছে আমরা শুধু ন্যায় বিচারটাই আশা করতেছি। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ দেশে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হয় লিমনের জানাজা। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত 16 এপ্রিল নিখোঁজ হন তিনি। একই সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর শুরু হয় অনুসন্ধান। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘর বেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাভার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনতে সরকার তৎপর রয়েছে। সরকারের পক্ষ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি আজকে এখানে এসেছি এবং আমরা চেষ্টা করেছি লিমনের পরিবারের পাশে থাকার। আদালতের নথি অনুযায়ী লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আবু ঘর বেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের 2টি অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ, ঢাকা।